আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শেফ স্টার্টার্স 162 এর এবিসি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে প্রথম প্রবলেম, এই নাম্বার প্রবলেম, সেখানে বলা হয়েছে ক্যালোরি ইনটেক। তো আমাদের ক্যালোরি ইনটেকের মধ্যে আমাদের বলা হয়েছে একটা শেফ রয়েছে, সে হচ্ছে এক্স ক্যালোরিজ ইট করতে পারে একদিনে, অ্যান্ড হি অলরেডি ইট ওয়াই সুইটস অ্যান্ড ইচ হ্যাভিং জেড ক্যালোরিজ। তাহলে আমাদের একটা শেফ রয়েছে যে এক্স ক্যালোরি আমাদের প্রতিদিন নিতে পারে, খেতে পারে, অ্যান্ড সে অলরেডি ওয়াই সুইটস যারা হচ্ছে জেড ক্যালোরি যুক্ত তাদেরকে হচ্ছে সে অলরেডি খেয়ে ফেলেছে। তো আমাদের বলা লাগবে আর কতটুকু সে হচ্ছে খেতে পারবে আমাদের এক্স ক্যালোরি থেকে। তো আমরা যদি সে যদি অলরেডি লিমিট ক্রস করে ফেলে তাহলে হচ্ছে সে -1 প্রিন্ট করে দিতে হবে আমাদেরকে। তো আমাদের এখানে এক্স ওয়াই জেড দেওয়া থাকবে। তো আমরা যদি টেস্ট কেস দেখি তাহলে এখানে দেওয়া হচ্ছে 10 to 4। তাহলে 10 হচ্ছে সে ম্যাক্সিমাম একদিনে খেতে পারবে, অ্যান্ড সে 2 আমাদের দুইটা খাবার খেয়েছে যারা হচ্ছে 4 ক্যালোরিসের। তাহলে সে কত অলরেডি খেয়ে ফেলেছে? 8 ক্যালোরি অলরেডি খেয়ে ফেলেছে। তো সে আর বাকি 2 ক্যালোরি সে কী করতে পারবে? আমাদের একদিনে খেতে পারবে। তো এখানে হচ্ছে আমাদের আউটপুট আসবে 2। দেন এখানে হচ্ছে সে দুইটা আইটেম খেয়েছে 6 ক্যালোরিসের, তাহলে 10 ক্যালোরি সে খেতে পারবে। তো এখানে অলরেডি দেখো 6 দুগুণা 12, তাহলে 12 ক্যালোরি সে অলরেডি খেয়ে ফেলেছে, সে কিন্তু লিমিট এক্সিড করে ফেলেছে, তাই আমরা এখানে -1 আউটপুট হিসেবে দিব। দেন লাস্ট যে টেস্ট কেস সেখানে দেওয়া রয়েছে 10 10। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে 10 × 10 কত? 100। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বরাবর 100 ক্যালোরি সে খেয়েছে। তো এখানে কিন্তু লিমিট এক্সিড হয়নি, তাই হচ্ছে আমাদের এখানে 0 আউটপুট দিতে হবে। তো এটা হচ্ছে অনেক ইজি ইমপ্লিমেন্টেশন একটা প্রবলেম। আমরা জাস্ট এখানে ইফ কন্ডিশনের মাধ্যমে এটিকে সলভ করে ফেলবো। তো আমরা যদি আমাদের সলিউশনটা দেখে নিই, একটু ওয়েট, আমরা যদি আমাদের সলিউশনটা দেখি, আমাদের সলিউশনটা ছিল, কোয়েশ্চেন নাম ছিল হচ্ছে ক্যালোরি ইনটেক। ওকে, তো আমরা এখানে ক্যালোরি ইনটেকটা যদি বের করে ফেলি, ইয়েস, তো এটা হচ্ছে আমাদের সলিউশন। যেখানে হচ্ছে আমরা কি করেছি, আমরা এখানে এ ইনপুট নিয়েছি, দেন আমরা চেক করছি এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি হচ্ছে, এ হচ্ছে আমাদের কয়টা আইটেম খেয়েছে, অ্যান্ড বি হচ্ছে কত ক্যালোরি যুক্ত আইটেম। তো আমাদের এ ইন্টু বি যদি <= n হয়, তখন আমরা কি করব, আমরা জাস্ট যে ডেইলি সে খেতে পারবে তার থেকে আমাদের যে ক্যালোরি সে খেয়েছে তা বিয়োগ করে দিব, সেটা আউটপুট দিব। আর যদি এক্সিড হয়ে যায় আমরা -1 প্রিন্ট করে দিব। তো এটা হচ্ছে অনেক ইজি ইমপ্লিমেন্টেশন প্রবলেম ছিল। দেন আমরা যদি সেকেন্ড প্রবলেমটা দেখি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্কোরের একটা প্রবলেম। তো এখানে বলা হয়েছে শেফ হ্যাজ এ টোটাল n+1 অ্যাসাইনমেন্ট। তাহলে তার থেকে n+1 অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, অ্যান্ড হি নোস হিজ স্কোর অফ দ্য n অফ দেম। তাহলে সে n তম অ্যাসাইনমেন্টের নাম্বারটা জানে, অ্যান্ড হি ইজ নাও ওয়ার্কিং অন হিজ লাস্ট অ্যাসাইনমেন্ট। লাস্ট অ্যাসাইনমেন্টটা সে করছে, অ্যান্ড আমাদেরকে এখানে তার বলা হয়েছে গ্রেডেড আউট অফ 100 মার্কস। তাহলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট 100 মার্কসের করে থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে হি উইল ফেল ইফ হি স্কোরস <50%। তাহলে 50%-এর নিচে যদি সে পায় তাহলে হচ্ছে সে ফেল করবে। তো আমাদের বলা লাগবে সে কি ফেল করবে নাকি পাস করবে। আর যদি আমাদের ইট মে বি ইম্পসিবল ফর শেফ টু পাস, যদি ফেল করে তাহলে হচ্ছে আমরা -1 প্রিন্ট করে দিব। তো আমরা যদি আমাদের টেস্ট কেসটা দেখি, আমাদের এখানে প্রথম টেস্ট কেসে দেওয়া রয়েছে 67, অ্যান্ড তার অ্যাসাইনমেন্ট ছিল কয়টা? তার অ্যাসাইনমেন্ট একটা হচ্ছে সে জানে, একটা নাম্বার সে জানে, অ্যান্ড আরেকটার কাজ সে করছে। তাহলে আরেকটার কাজ যদি করে, আমাদের এখানে একটা অ্যাসাইনমেন্টের নাম্বার সে জানে, তাহলে একটা অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে কত? একটা অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 67। তাহলে দুইটা অ্যাসাইনমেন্টের জন্য তার কত লাগবে? দুইটা অ্যাসাইনমেন্টের জন্য তার কিন্তু 200 মার্ক। তাহলে দুইটা অ্যাসাইনমেন্ট যদি 200 মার্ক হয়, তাহলে 50% পেলে সে কিন্তু পাস করবে। তাহলে 200-এর 50% কত? 200-এর 50% হচ্ছে 100। তাহলে 100 মার্কস পেলেই সে হচ্ছে পাস করবে। তাহলে 100 মার্কস পাওয়ার জন্য তার কত লাগবে? 67 অ্যান্ড 100-এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত? 33। তাহলে 33 পেলেই সে কিন্তু দুইটা অ্যাসাইনমেন্টেই পাস করে ফেলবে। তাহলে আমাদের আউটপুট দেখানো লাগবে 33। দেন আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটা দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের কত? আমাদের এখানে হচ্ছে দেওয়া রয়েছে দুইটা অ্যাসাইনমেন্টের মার্কস। তাহলে দুইটা অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে কত? দুইটা অ্যাসাইনমেন্টের মার্কস 53 অ্যান্ড 32 সে কিন্তু জানে।
তাহলে আমাদের 3টা অ্যাসাইনমেন্ট সে করা লাগবে তার থেকে। তাহলে সে যদি 2টা অ্যাসাইনমেন্টের নাম্বার জানে, 3টা অ্যাসাইনমেন্টের জন্য তার কিন্তু 300 মার্কস তোলা লাগবে। 300 মার্কস তার হচ্ছে বরাদ্দ করা রয়েছে 3টা অ্যাসাইনমেন্টের জন্য। তো সে পাস করার জন্য কত লাগবে? 300 এর 50% মার্ক লাগবে। তাহলে আমরা দেখব 300 এর 50% মার্কস যেটা আসবে সেটা কি আমাদের যে টোটাল মার্কস রয়েছে তার থেকে মাইনাস করে দেখব। তাহলে মাইনাস করে দেখব যদি সে যে যতটা বাকি থাকবে, যত নাম্বার বাকি থাকবে তত নাম্বার হচ্ছে তার থেকে লাগবে পাস করার জন্য। তাহলে আমরা যদি এখানে সলিউশনটা দেখি, এখানে জাস্ট আমাদের একটাই বেশি কাজ করা লাগবে, সেটা হচ্ছে 50%-এর জন্য আমরা হচ্ছে বের করে জাস্ট চেক করবো যে সে 50% মার্কস কি তুলতে পেরেছি কিনা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা সলিউশনটা দেখি, এটা ছিল অ্যাসাইনমেন্ট স্কোর। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের অ্যাসাইনমেন্ট স্কোরটা, অ্যাসাইনমেন্ট স্কোর, ওকে। তো এটা হচ্ছে আমাদের সলিউশন, যেখানে আমরা কি করেছি, আমরা ইনপুট নিয়েছি অ্যান্ড ইনপুটের সাথে সাথে একটা সাম রেখে দিচ্ছি। তাহলে সাম হচ্ছে আমাদের টোটাল, যে সে যতটা অ্যাসাইনমেন্ট করেছে ততটার নাম্বারটা। তাহলে এখন আমরা এখানে চেক করব আমরা যে তার কয়টা অ্যাসাইনমেন্ট করা লাগবে, n+1টা অ্যাসাইনমেন্ট করা লাগবে। তাহলে n+1টা অ্যাসাইনমেন্টের জন্য যে নাম্বারটা লাগবে তার 50% মার্কস তার কিন্তু তোলা লাগবে। তাহলে 50% মার্কসের জন্য আমরা কি করতে পারি, 50% মার্কসের জন্য আমরা 50 দিয়ে n+1কে গুণ করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে তার মাস্ট লাগবে পাস করার জন্য। তাহলে এখন দেখো আমরা যদি আমাদের টোটাল সামটাকে x থেকে মাইনাস করে দেখি, সে 100 এর বেশি পেয়ে গিয়েছে, অর্থাৎ সে অলরেডি পাস করে ফেলেছে। তখন কিন্তু আমাদের আর তার কোনো মার্কস লাগবে না পাস করার জন্য। তাহলে আমরা -1 প্রিন্ট করে দিব। অথবা যদি আমরা দেখি এই x মাইনাস সাম এটা হচ্ছে লেস দেন 0, তখন হচ্ছে আমরা 0 প্রিন্ট করব। কারণ আমাদের দেখতে পেয়েছি আমাদের যখনই হচ্ছে কি যে মার্কসটা পেয়েছে সে যদি ধরো হচ্ছে এখানে, তো এখানে হচ্ছে একটু কারেকশন হবে, এখানে হচ্ছে আমরা x মাইনাস সাম যখন হচ্ছে গ্রেটার দেন 100 তখন কিন্তু আমরা বলতে পারি সে 100 মার্কস কিন্তু তার তুলতে পারবে না, অর্থাৎ সে ফেল করেছে। ফেল করলে আমরা কি প্রিন্ট করব, -1 প্রিন্ট করে দেব। আর যখনই দেখব সে তাদের ডিফারেন্সটা লেস দেন ইকুয়াল 0, তখন অলরেডি সে কিন্তু কি করেছে, পাস করে ফেলেছে, তাই তার কোনো নাম্বার লাগছে না পাস করার জন্য, তখন কিন্তু 0 প্রিন্ট করব। অ্যান্ড দেন আমরা লাস্টে কি করব, লাস্টে হচ্ছে আমাদের তার একটা মার্কস লাগবে পাস করার জন্য, আমরা x মাইনাস সামটা হবে তার পাস করার জন্য যে মার্কস সেটি। তো দেন হচ্ছে আমরা যদি থার্ড প্রবলেমটাতে দেখি, আমাদের থার্ড প্রবলেমটা ছিল অ্যাডজেসেন্ট সাম অ্যারে। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা রয়েছে একটা এ অ্যারে দেওয়া থাকবে 2, 5, 4। এই এ অ্যারেটা হচ্ছে আমাদের যে বি অ্যারে, এই অ্যারে থেকে আমরা একটা বি অ্যারে তৈরি করব, সেটা হচ্ছে 7 and 9। তাহলে আমাদেরকে কিন্তু তারা বলে দিয়েছে যে আমাদের দেয়া থাকবে হচ্ছে বি অ্যারেটা, অর্থাৎ 7 and 9 দেওয়া থাকবে, আমাদের তৈরি করা লাগবে এ অ্যারেটা। তাহলে এখানে হচ্ছে মেইন প্রবলেম এটাই। তো আমাদের এখানে আরেকটু বলা রয়েছে যে বি হ্যাভ বিন শাফেলড। তাহলে বিকে কিন্তু সে শাফেল করে দিতে পারবে, অর্থাৎ বি এর ভ্যালুগুলোকে সে শাফেল করে দিতে পারবে অ্যান্ড গিভেন দ্য সিকোয়েন্স অরিজিনালে। তো আমরা যদি আমাদের টেস্ট কেসটা দেখি, আমাদের এখানে দেখো 9 and 7 দেওয়া রয়েছে অ্যান্ড আউটপুটে দেওয়া রয়েছে 2, 5, 4। তাহলে 2, 5, 4 and 9, 7। তো 5 and 2 এই দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে কত, 7। অ্যান্ড দেন আমাদের 5 and 4 এই দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 9। দেন সেকেন্ড টেস্ট কেসে আমাদের বলা হয়েছে 4, 4, 4। তো 4, 4, 4 এর জন্য আমরা কি করতে পারি, 2, 2, 2, 2 এই চারটা হচ্ছে প্রিন্ট করতে পারি, অর্থাৎ এই দুইটা 2 নিয়ে একটা 4, দেন এই দুইটা 2 নিয়ে একটা 4, দেন হচ্ছে এই দুইটা 2 নিয়ে একটা 4। তাহলে 3টা 4 চলে আসবে। তো আমাদের এই প্রবলেমটাতে বলা হয়েছে যে মাল্টিপল আনসার আর পসিবল, অল উইল বি অ্যাকসেপ্টেড। তো তারা হচ্ছে যে স্যাম্পল আউটপুটগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আমরা ইউজ না করলেও হবে, আমাদের মাল্টিপল আনসার অ্যাকসেপ্টেড হতে পারে। তো আমরা যদি এখানে এই প্রশ্নটা দেখি, আমাদের এখানে প্রথমে দেওয়া রয়েছে কত, 9 and 7। তাহলে 9 and 7 দেওয়া রয়েছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা কিন্তু আমাদের এখানে যেহেতু মাল্টিপল আনসার বলা হয়েছে, আমরা কিন্তু শুরুতে আমাদের একটা 1 ডিজিট রেখে আগাতে পারি। তাহলে 1 ডিজিট যদি আমরা রেখে দিই, তখন আমাদের কি করব, আমরা হচ্ছে শুরুতে এই অ্যারেটাকে সর্টেড করে দিব, এই অ্যারেটাকে আমরা 7 and 9 করে ফেলবো। তাহলে হচ্ছে আমাদের যে বিল্ড করতে হবে এই অ্যারেটা, তার জন্য আমাদের কাজটা ইজি হয়ে যাবে।
তো আমরা যখন প্রথমে 1 বসিয়ে দিলাম আমাদের নতুন অ্যারেতে, ধরো হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই অ্যারেটা হচ্ছে এটা। তো এখন আমরা 1 বসানোর পর কি করব, 1 বসানোর পর আমাদের কাজ হচ্ছে সিম্পল, আমরা জাস্ট যে আমাদের অ্যারেটা রয়েছে এই অ্যারেটার সেকেন্ড এলিমেন্টটাকে আমরা কি করব, এই সেকেন্ড এলিমেন্ট যেটি রয়েছে এই আমাদের হচ্ছে এখন বি অ্যারেটা হয়ে গেছে সর্টের পরে এরকম। তো বি অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট, এই ফার্স্ট এলিমেন্ট থেকে আমাদের এ অ্যারের ফার্স্ট এলিমেন্টকে মাইনাস করলে আমরা কত পাবো 6। তাহলে দেখো এখানে 6 + 1 ইকুয়াল কিন্তু 7। তো আমাদের 7 কিন্তু চলে আসলো। দেন আমরা কি করব, আমরা 9 যেটি রয়েছে এই 9 থেকে আমাদের এই 6 যদি মাইনাস করি আমাদের কত আসবে 3। তাহলেই দেখো আমাদের কিন্তু 9 and 6 এই দুইটার ডিফারেন্স যখন 3, আমরা এখান থেকে কিন্তু আমাদের অ্যারেটা পেয়ে গিয়েছি। আমরা 1 6 করে কত পাই 7 and 6 3 করে আমরা কত পাই 9। তো এভাবে হচ্ছে আমাদের অ্যারেসের যত বড়ই হোক, ধরো হচ্ছে আমাদের এখানে আরেকটা ভ্যালু নিই, ধরো আমরা এখানে কত নিতে পারি, ধরো এখানে হচ্ছে আমরা 5 নিলাম। তো 5কে আমাদের তৈরি করতে হবে, তাহলে 5-এর জন্য আমরা এই অ্যারে তৈরি করব। তাহলে 5 থেকে আমরা যদি 3 মাইনাস করি তাহলে আমাদের এখানে কত আসবে 2। তাহলে দেখো এখানে 3 and 2 মিলে আমাদের কত হয়ে যাবে 5। তো এভাবে হচ্ছে আমাদের অ্যারেসের যত বড়ই দেখ আমরা কিন্তু মাইনাস করে আমাদের নতুন অ্যারেটা তৈরি করে ফেলতে পারবো। তো আমরা যদি আমাদের ইমপ্লিমেন্টেশন প্রসেসটা দেখে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্ট সাম অ্যারে। তাহলে অ্যাডজেসেন্ট সাম অ্যারে, তো আমাদের প্রথমে কি করব, আমরা হচ্ছে দুইটা ভেক্টর নিলাম, একটা হচ্ছে আনসারের জন্য, একটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য। তো আমরা প্রথম ভেক্টরটা ইনপুট নিয়ে নিলাম, দেন আমাদের ভেক্টরটাকে সর্ট করে ফেললাম। অ্যান্ড প্রথম যে এলিমেন্ট আমাদের নতুন অ্যারের সেই তার মধ্যে আমরা 1 রেখে দিলাম। অ্যান্ড সেকেন্ড এলিমেন্টের মধ্যে আমরা কি রাখবো, সেকেন্ড এলিমেন্টের মধ্যে আমাদের যে ধরো হচ্ছে আমাদের এখানে 7 9 ছিল আমাদের সর্ট করার পর। তো আমরা যদি আবার আমাদেরটা ফেরত আনি, তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, ওকে, তো আমাদের 7 9 5 ছিল। তো আমরা এখানে প্রথম এলিমেন্ট 1 বসিয়ে দিলাম, দেন সেকেন্ড এলিমেন্ট বসাবো কত, সেকেন্ড এলিমেন্ট বসাবো হচ্ছে বি অ্যারের ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড অ্যারের ফার্স্ট এলিমেন্টের ডিফারেন্স। তো 7 থেকে 1 মাইনাস করলে 6, তাহলে এখানে বসবো হচ্ছে 6। দেন আমরা সেকেন্ড আমাদের যে 2 থেকে শুরু করব, যেহেতু হচ্ছে এই পজিশনটা লাগবে এখন আমাদের, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার পজিশন। তাহলে 2 নাম্বার পজিশন থেকে শুরু করে আমরা 2 নাম্বার পজিশনে কাকে বসাবো, আমাদের নতুন অ্যারের আমাদের যে বি অ্যারে ছিল, বি অ্যারের কত নাম্বার ইন্ডেক্স, বি অ্যারের হচ্ছে এটা ফার্স্ট ইন্ডেক্স অর্থাৎ 1 ইন্ডেক্স। তাহলে বি অ্যারের 1 ইন্ডেক্স থেকে আমরা মাইনাস করব কাকে, মাইনাস করব এ অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট। তাহলে এ অ্যারের কত, এ অ্যারের এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। তাহলে এটা মাইনাস করলেই আমাদের আনসার কিন্তু বসে যাবে, এখানে বসবে হচ্ছে কত 3। তো এভাবে হচ্ছে আমাদের নতুন অ্যারেটা বিল্ড হয়ে যাবে, দেন হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। তো আমরা যদি এখানে আমাদের এই টেস্ট কেসগুলো রান করে দেখি, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মতো করে এসেছে 1 6 3 দেন 1 3 1 3। অ্যান্ড আমরা যদি আরেকটা নিউ টেস্ট কেস নিয়ে দেখি, ধরো হচ্ছে আমরা এখানে কত নিব, আমরা এখানে হচ্ছে 1 নিব, দেন আমাদের হচ্ছে কত 4, নিউ অ্যারের সাইজটা 4, দেন হচ্ছে আমরা কি করব 7 নিব, 9 নিব, 9 নিব অ্যান্ড 5 নিব। তাহলে আমাদের আসার কত আমাদের আসার কত হচ্ছে 1 6 3 2, কত এসেছে আমাদের, আচ্ছা 7 9 দেন হচ্ছে 5। তো আমরা দেখি আমাদের এখানে হয়েছে কিনা। আমরা যদি এই অ্যারেটাকে, তখন হচ্ছে আমাদের সর্ট হয়ে যাবে। তাহলে সর্ট হলে আমাদের কত হবে, সর্ট হলে আমাদের হয়ে যাবে 5 7 9। তাহলে আমরা দেখি এখানে 5 7 9 এসেছে কিনা। 4 1 প্লাস করলে আমাদের 5 হয়, 4 3 প্লাস করলে 7 হয়, অ্যান্ড 6 3 করলে 9 হয়। তাহলে দেখো আমাদের কিন্তু নতুন অ্যারেটা চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমাদের কোড শেফের আজকের স্ট্যাটাসে 163 এর এবিসি প্রবলেমগুলো সলভ করতে পারবে।